গণনা কথা বলে, গণনা কথা বলবে, গণনার জন্য আমার আশা। হ্যাঁ, আবারও মায়ানমারের ঘটনা, মায়ানমারের নাম পর্যন্ত উল্লেখ করে বলে গেছি আগেও, এবং রিক্টার স্কেলের পরিমাণটাও পর্যন্ত বলে গেছি যে কত পরিমাণ রিক্টার স্কেলে ভূকম্প, এবং প্রাকৃতিক আবহাওয়া তা থেকে মাস ডেথ আটকাতে কেউ পারবে না। এখানে এসো মাথা ঠেকিয়ে যাও, এখানে এসে এটা ছুঁয়ে যাও, মানুষের জীবন পরিবর্তন হয়ে যাবে না। যেটা আছে গ্রহের ঊর্ধ্বে কিছু না। হ্যাঁ, সত্যি কি বলেছিলাম নাকি? আবার তারিখও কত দিনের মধ্যে ভূকম্প হতে পারে কি বলছিলাম একটু দেখে নে। রিক্টার স্কেল বলেছি, জায়গা বলেছি। মোটামুটি আগামী প্রায় 50 দিনের মধ্যে ভয়ঙ্কর বড় অগ্নিকাণ্ড, ভূকম্পের ঝোঁকও কিন্তু চোখ এড়াচ্ছে না। এটা 11 থেকে 15 দিনের মধ্যে ভূকম্প, যদি কোথাও বারবার ভূমিকম্প হয়। আবারও দেখলাম যে আমি বলেছি 14ই মার্চ থেকে 11 থেকে 15 দিনের মধ্যে ভূকম্প, ভয়াবহ রক্তচন্দ্রের চন্দ্রগ্রহণ, তছনছ হবেই, তছনছ হবেই, মাঝরেত হবেই, ভূকম্প হবে, এবং সেখানে বড় সড়ো ক্ষতি হবে, কারণ এটা গণনা। তাই আবারও মানুষ মেলালো গণনার দাপট কি হতে পারে। আমি তাবিজ বেচতে পারি না, কবজ বেচতে পারি না, মানুষের থেকে ব্যবসা করতে পারি না, কিন্তু মানুষকে সতর্ক করতে পারি। এই পরিবারে যারা যুক্ত হয়েছে তারা সতর্ক হচ্ছে, যারা যুক্ত হবে তারা সতর্ক হবে।